হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ব্লাউ ফ্রম টেকমাস্টার এটিসি। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা টিপস নিয়ে আসলাম, যেই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনারা একটি ড্রোন শট নিতে পারবেন। একটি প্রফেশনাল মানের একটি ড্রোন শট আপনারা নিতে পারবেন। আপনারা ভাবতেছেন হয়তো যে আমরা আমাদের হাতে থাকা ফোনটি দিয়ে কিভাবে আমরা ড্রোন শট নিব, হয়তো ভাবতেছেন অনেকে কি উপর দিয়ে কি ফোনটা ধরে কি ড্রোন শট নিব, কিন্তু না, সম্পূর্ণ একটি আধুনিক উপায়ে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটি ড্রোন শট নেবেন। এবং আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি একটি ড্রোন শট নিতে পারবেন প্রফেশনাল মানের। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং 5 টাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই যে মার্ক করা 3টে অ্যাপ্লিকেশন, এই 3টে অ্যাপ্লিকেশন আপনাদের দরকার পড়বে এই ড্রোন শট নেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা ড্রোন শট নেওয়ার জন্য এই 3টে অ্যাপ্লিকেশন আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা প্লে স্টোর থেকেও এই 3টে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। একটা হচ্ছে কাইনমাস্টার, একটা আছে ডিইউ স্ক্রিন রেকর্ডার, আর একটা আছে গুগল আর্ট। তো বন্ধুরা, আমরা প্রথমেই গুগল আর্টটা ওপেন করে নেব। তো বন্ধুরা, গুগল আর্টটা ওপেন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ শো করবে। তো এই পেজটা যখন আমাদের সামনে শো করবো, আমরা এখানে সার্চ বারে গিয়ে আমরা যে কোনো কিছু আপনারা যেই জায়গায় ড্রোন শট নিতে চান সেই জায়গায় লিখে এখানে সার্চ দিতে পারেন। তো আমি একটা জায়গায় লিখে এখানে সার্চ করে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই সার্চ করার পরে আমাদের সেই জায়গাটা যখন চলে আসবে, তো আমরা সেই জায়গায় ড্রোন শট নেব। তো বন্ধুরা, ড্রোন শট নেওয়ার জন্য অবশ্যই আপনাদের হাতে থাকা ফোনটি রোটেট করে নেবেন এইভাবে। তো বন্ধুরা, রোটেট করে নেওয়ার পরে আপনারা ফোনটা এইভাবে রোটেট করে ধরবেন। তো রোটেট করে ধরার পরে আপনাদের হাতে এভাবে চলে আসার পরে আপনারা যেই জায়গায় ড্রোন শট নিতে চান সেই জায়গাটা আপনারা সুন্দরভাবে প্লেস করে নেবেন, যে আপনি কীভাবে ড্রোন শট নেবেন। এবং হাতে আমার স্ক্রিনের উপরে টাচ করলে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা পিকচার ছোট বড় করি, ঠিক সেইভাবে এটাকে ছোট বড় করা যায়। তো বন্ধুরা, এভাবে আপনারা এখান থেকে প্লেস মতো করে নেবেন এটাকে। ধরেন আমি যে জায়গায় ড্রোন শট নিতে চাচ্ছি সেই জায়গাটা আমি এখানে সিলেক্ট করে নেব। ধরুন আমি একটা জায়গা এখানে সিলেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করুন। তো বন্ধুরা, আমি এই জায়গাটার এখান থেকে ড্রোন শট নেব। তো এইভাবে ড্রোন শট নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথমে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট এখানে এসে তারপরে এই যে ম্যাপ স্টাইল, তো ম্যাপ স্টাইল আসার পরে এখানে দেখতে পারবেন আপনারা যে এখানে ক্লিন আছে, এটা কিন্তু ক্লিনে থাকে না, সর্বপ্রথম এখানে থাকে। তো এখান থেকে আপনারা এটাকে ক্লিন করে তারপর এখানে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পরে কি হবে, আপনাদের এই যে সাইডে বাইরে যত লেখা ছিল এই লেখাগুলো চলে যাবে। তারপরে আপনারা ডিইউ স্ক্রিন রেকর্ডটা অন করে নেবেন। তো অন করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এটাকে অন করে নেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন 2D, এই যে 2Dর ভিতরে ক্লিক করে দেবো। তো 2Dর ভিতরে ক্লিক করার পরে এখানে 3D হয়ে যাবে। তারপর আমরা এই 3Dর ভিতরে ক্লিক করব। তো 3Dর ভিতরে ক্লিক করার পরে এটা ধীরে ধীরে আস্তে আস্তে এখান থেকে ড্রোন শট নেওয়া শুরু করবো। তো বন্ধুরা, যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে ড্রোন শট নেওয়া শুরু হয়ে গেছে। তো ড্রোন শট নেওয়ার পরে আমরা যেই পর্যন্ত ড্রোন শট নিতে চাচ্ছি সেই পর্যন্ত নেওয়ার পরে এটা কেটে দেবো, কিন্তু না, তার আগে কেউ স্ক্রিনে হাত দেবেন না, তাহলে কিন্তু আর ড্রোন শটটা হবে না, তাহলে ড্রোন শটটা এখানে স্টপ হয়ে যাবে। তো আমাদের ধরেন ড্রোন শটটা নেওয়া কমপ্লিট। এবার এখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। তারপরে এখানে আমরা একটা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় চলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে এখান থেকে আমরা চলে যাব লেয়ারে। লেয়ার থেকে আমরা আমাদের সেই ড্রোন শটটা আমরা নিয়ে আসবো। তো ড্রোন শটটা আমরা কোথায় রেখেছি, এই ধরুন এই হচ্ছে আমাদের সেই ড্রোন শটটা। তো ড্রোন শটটা নেওয়ার পরে এখান থেকে আমরা ক্রপ করতে হবে। যদি বন্ধুরা একটা ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্রপ করে এটাকে আমরা ক্রপ করে দেবো। ধরুন এই যে আমাদের যে সাইডে বাইরে যেই লেখাগুলো আছে এই লেখাগুলো এখান থেকে আমরা ক্রপ করে নেব। তাহলে কি হবে, ড্রোন শটের একটা প্রফেশনালভাবে ড্রোন শট হবে। তো তারপরে এখান থেকে আমরা টিক চিহ্নতে ক্লিক করার পরে এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো। বন্ধুরা, একবারে ফুল স্ক্রিন করে দেবেন। তো এটা ফুল স্ক্রিন করে দেওয়ার পরে কিন্তু আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর আমরা এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা বড় করে দেবো। তো বড় করে দেওয়ার পরে এটা তারপরে আমরা এই যে ড্রোন শটটা যেখান থেকে রাখতে চাই ঠিক সেখান থেকে আমরা এটাকে কেটে দেবো। ধরুন এই যে বন্ধুরা, এখান থেকে আমাদের ড্রোন শটটা শুরু হয়েছে। তো এখান থেকে আমি এটাকে কেটে দেবো। তারপরে এটা এই ধরনের এটা কেটে দেওয়ার পরে আবার এখান থেকে যেখান থেকে আমাদের ড্রোন শটটা শেষ হয়েছে ঠিক সেখান থেকে আমরা কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে কী হবে, আমাদের ড্রোন শটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা আর একটা ড্রোন শট নিয়েছি বন্ধুরা, সেই ড্রোন শটটা এখানে নিয়ে আসি। তো বন্ধুরা, যে আমাদের আর একটা ড্রোন শট আছে সেই ড্রোন শটটা এখানে নিয়ে আসলাম।
তো সেই ড্রোন শটটা আমরা ঠিক এভাবে কেটে নিব ক্রপ করে। তো বন্ধুরা আগে প্রথমে আমরা ক্রপ করে নিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা এটা আমরা ক্রপ করে নিই। আমি একটু খুব টিউটোরিয়ালের ক্ষেত্রে খুব দ্রুত দেখাচ্ছি, আপনারা যখন করবেন খুব ধীরে ধীরে করবেন, আমার চেয়ে আরও ভালোভাবে আপনারা করতে পারবেন আমি আশা করি। তো বন্ধুরা তারপরে ধরুন আমরা আমাদের ড্রোন শটটা ধরুন এখান থেকে শুরু হয়েছে। তো এই যে এখান থেকে শুরু হয়েছে, আমরা এখান থেকে এটাকে কেটে দেব। তো এখান থেকে আমরা কেটে দিচ্ছি। তারপরে ড্রোন শটটা যেখান থেকে শেষ হয়েছে সেই পর্যন্ত আমরা সেখান থেকে আমরা কেটে দেব। ধরুন আমাদের ড্রোন শটটা এখানে এসে শেষ হয়েছে, তো আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে কী হবে বন্ধুরা, আমাদের ড্রোন শটটা কিন্তু কমপ্লিট। তো আমি আশা করি আমাদের ড্রোন শটটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি হবে, এটা আমরা এক্সপোর্ট করে দেবো। তো এক্সপোর্ট করে দেওয়ার এখান থেকে আমরা আমাদের এই যে ড্রোন শটটা আমরা একটু আগে একটু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খুব প্রফেশনাল মানে একটা ড্রোন শট দেখা যাচ্ছে। আপনারা এইভাবে যে কোনো জায়গার ড্রোন শট নিতে পারবেন আমি আশা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে এসেছে, যারা অনেক চিন্তা ভাবনা করতেছিলেন যে আপনারা কীভাবে ড্রোন শট নেবেন, অনেকে ভাবতেছিলেন তো আমার তো ড্রোন নেই, তো আমরা ড্রোন শট নিতে পারি কীভাবে, হয়তো অনেকেই ড্রোন শট নিতে চান কিন্তু পারেন না। তো আশা করি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা খুব ভালো মানে এবং খুব প্রফেশনালি একটা ড্রোন শট নিতে পারবেন। আপনারা যে কোনো জায়গার ড্রোন শট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন আমাদের খুব একটা ড্রোন শট হয়ে গেছে। তারপরে আমরা ভিডিওটা কিন্তু এখান থেকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা শেয়ারের উপরে ক্লিক করব। শেয়ারের উপরে ক্লিক করে তারপরে আমি এখান থেকে 1080 পিএস রাখি, তারপরে ফ্রেম রেট 30 পিএস রাখি, তারপরে এখান থেকে আমি এক্সপোর্ট করে দেবো। তো বন্ধুরা এভাবেই আপনারা এক্সপোর্ট করতে পারবেন। আমি আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক উপকারে আসবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।